৬ মে মার্কিন মুলুকের স্রোতের বিপরীতে গিয়ে ইয়েমেনে হামলা বন্ধের ঘোষণা দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের ভয়াবহ হামলার পরও হার মানেনি হুথিরা। শেষ পর্যন্ত হার মানতে হয়েছে ডোনাল্ড ট্রাম্পকেই। কিন্তু নেপথ্যের কারণ কি? কয়েকটি গণমাধ্যমে উঠে এসেছে ইরান সমর্থিত হুথিদের সামনে ট্রাম্পের একরকম হাঁটু গেড়ে হার মানার বিষয়টি নিয়ে চাঞ্চল্যকর তথ্য। সংবাদ মাধ্যম ইউরাশিয়ান টাইমস বলছে, হুথিদের ওপর হামলার শুরু থেকে শেষ পর্যন্ত $100 কোটি ক্ষতি হয়েছে যুক্তরাষ্ট্রের। এরপরও মানুষ হত্যা ছাড়া হুথিদের তেমন কোনো ক্ষতি করতে পারেনি মার্কিন বিমান বাহিনী। হারিয়েছে অন্তত 7টি MQ-9 রিপার ড্রোন আর 2টি FA-18 সুপার হর্নেট যুদ্ধবিমান। লোহিত সাগরে মার্কিন রণতরীতে মাঝে মাঝেই হামলা চালিয়ে নিজেদের সক্ষমতার জানান দিচ্ছে হুথিরা। আরও আশঙ্কা আর লজ্জার বিষয়, যুক্তরাষ্ট্রের যুদ্ধক্ষেত্র দাপিয়ে বেড়ানো F-16 আর F-35 স্টেলথ ফাইটার জেটে হামলার খুব কাছেই ছিল হুথিরা, যা মধ্যপ্রাচ্যে জন্ম দিত আরেকটি সংঘাত, যে কারণে নিজে থেকেই পিছু হটেছেন ডোনাল্ড ট্রাম্প। হুথিরা কথা দিয়েছেন সমুদ্রপথে মার্কিন কোনো জাহাজে হামলা হবে না, কিন্তু ইসরায়েলের জাহাজের জন্য নেই কোনো নিশ্চয়তা। যুক্তরাষ্ট্রের জন্য আরও ভয়ের বিষয় হয়ে দাঁড়িয়েছিল অত্যাধুনিক মানের যুদ্ধবিমান F-16 ও F-35 হুথিদের এয়ার ডিফেন্সের কাছে হারাতে বসেছিল মার্কিন বিমান বাহিনী। যাতে করে শুধু আর্থিক লোকসান হতো না, যুক্তরাষ্ট্রের সামরিক সক্ষমতা নিয়ে উঠত প্রশ্ন। সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক টাইমস বলছে, বিশ্বের অন্যতম সামরিক শক্তির দেশ ইয়েমেনের হুথিদের কাছে যুদ্ধবিমান হারাতে চায়নি, যা স্পষ্টভাবে যুক্তরাষ্ট্রের অসক্ষমতা প্রমাণ করত। পাশাপাশি বহির্বিশ্বে এখন পশ্চিমা যুদ্ধবিমানগুলো নিজেদের প্রভাব হারাচ্ছে। ভারত পাকিস্তান যুদ্ধে চীনের যুদ্ধবিমান J-10C ধ্বংস করে দিয়েছে শক্তিশালী রাফাল। ইউক্রেনেও 2টি F-16 ভূপাতিত হয়েছে রাশিয়ার কাছে। এখন মেনে নেওয়া কঠিন হলেও এটাই সত্যি, পশ্চিমা যুদ্ধবিমানগুলো অপ্রতিরোধ অবস্থান আর ধরে রাখতে পারছে না। অবস্থান হারাতে পারত F-35ও। MQ-9 রিপার ড্রোন আর FA-18 সুপার হর্নেটের তুলনায় F-16 আর F-35 স্টেলথ ফাইটার জেট হারানো যুক্তরাষ্ট্রের জন্য অনেক বেশি অসম্মানের হতো। যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক আর বিশ্বের সবচেয়ে শক্তিশালী যুদ্ধবিমানগুলোর একটি F-35। সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক টাইমস বলছে, হুথিদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা প্রায় শেষ করে দিয়েছিল এই যুদ্ধবিমান। প্রাণ যেতে পারত অনেক মার্কিন বৈমানিকের। সবচেয়ে ভয়ের ছিল নিহত না হয়ে যদি কোনো মার্কিন বৈমানিক হুথিদের কাছে জীবিত ধরা পড়ত, তখন হুথিরা ডোনাল্ড ট্রাম্পের কাছে পরাজয় ঘোষণার দাবি করতেন। এর মধ্যেই ইরান সমর্থিত গোষ্ঠীটি বাংকার আর অস্ত্রের গুদামে মজুত বাড়াচ্ছিল দীর্ঘমেয়াদী যুদ্ধের প্রস্তুতি হিসেবে। যুক্তরাষ্ট্রের জন্য আরও আশঙ্কার বিষয় ছিল, যদি হুথিদের এয়ার ডিফেন্স মার্কিন যুদ্ধবিমান শনাক্ত আর ভূমি থেকে আকাশে ছোড়ার ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা করতে পারে, তার অর্থ এই বিমানগুলো এতটা অদৃশ্য না। যদি হুথিদের এয়ার ডিফেন্স এই যুদ্ধবিমান দেখতে পারে, তবে চীন আর রাশিয়ার অত্যাধুনিক প্রতিরক্ষা ব্যবস্থার চোখ এড়াতে পারবে না এই যুদ্ধবিমান। হুথিরা কোনোভাবে একটি F-35 যুদ্ধবিমান গুড়িয়ে দিলে বাজার হারাত যুক্তরাষ্ট্র আর সমরাস্ত্র নির্মাতা প্রতিষ্ঠান লকহেড মার্টিন। অনিশ্চিত হয়ে পড়ত $1 বিলিয়ন যুদ্ধবিমানের বেচাকেনা। এসব ভেবেই হুথিদের কাছে একরকম আত্মসমর্পণই করেছেন ডোনাল্ড ট্রাম্প।